জীবনটা এনজয়, জীবনকে উপভোগ করো। উপভোগ এটাই উপভোগ। উপভোগ মদ খেলে, মাংস খেলে আর মেয়েবাজি করলে উপভোগ না। এটাকে বলে এনজয়। জীবনটাকে এনজয় করবো। কি কোনটা এনজয়? হ্যাঁ, এটাকে বলে এনজয়। সব কিছুর মধ্যে ঠাকুরকে মাখিয়ে নেবে। কি নেবে? কেমন করে মাখিয়ে নেবে? তুমি ছেড়ো না হাত পথে, যদি আধা আসে দেবে, গুণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না পথে, যদি আধা আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় ভালোবেসে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্যটা ভোর আমার, তারাই ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। স্বামী স্ত্রী এরকম থাকবে, ঠিক আছে? ঝগড়া হবে, আবার একটুবার বউ স্বামীকে কান ধরবে, যে ভুল হয়েছে ক্ষমা করে দাও, কেন খেয়ে নাও, এগুলো করতে হবে। কি একসাথে থাকলে রাগারাগি ঝগড়া হবে, কি তাই তো? আমাদের আত্মা পঞ্চ আত্মা, ওর ভিতরে শয়তান থাকে, বদমাস থাকে, রাগ থাকে, ক্রোধ আছে, হিংসা আছে, লোভ আছে। ওরা তো মাঝে মাঝে নাচ করবে। কি করবে? ওগুলো নাচ করে সংসার অশান্তি বেঁধে যায়। আর দেব আত্মা জাগ্রত হলে কি হয়? যেটা আমি ভিডিওতে বলে বেড়াচ্ছি, ঠাকুরকে পরিবারের একজন ভাবো, যা রান্না হবে তাই খেতে দাও, তাকে জড়িয়ে ধরে আদর করো, চুমো করো। এইটুকুই কর না, অত সৎসঙ্গ লাগবে না যেতে, তোকে অত প্রার্থনাও লাগবে না। তুই আস্তে আস্তে কোথায় ওপরে পৌঁছে যাবি। কিরে, ভালোবাসাই তো সব পাগল হয়। ভালোবেসে কেউ যে জড়িয়ে ধরে তোর স্বামী যে টাকা আর মোকা ভাত দিল, দেখো আর জোগাড় হয়নি, এইটুকু খাও। কিরে, খাবি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তোর মুখে যেমন মিষ্টি বেরোচ্ছে।